ঘন জঙ্গল, চারপাশে গাছ, পাখির ডাক, এক চালাক শেয়াল শিকার খুঁজছে। আজ নিশ্চয়ই কিছু মজাদার খাবার পাবো। এই জঙ্গলে আজ আমি ছাড়া কেউ নেই, মানে রাজত্ব পুরো আমার। শিকার ধরে ধরে একাই খাবো, কাউকে দেব না। কি মজা, কি মজা! হঠাৎ দূর থেকে মাংসের গন্ধ আসে। উফ, কি দারুণ গন্ধ! কোথা থেকে আসছে এই গন্ধটা? নিশ্চয়ই কোনো শিকারী মাংস ফেলে গেছে। আহা, আজ তো ভাগ্য খুলে গেল, জিভে পানি চলে এসেছে। শিয়াল চুপি চুপি এগিয়ে গিয়ে দেখে মাটিতে মাংস রাখা, কিন্তু পাশে শিকারের ফাঁদ। শেয়াল চোখ বড় করে, এই মাংসের টুকরোটা একদম আমার পছন্দ মতো, কিন্তু এটার পাশে এই চকচকে লোহার দড়িটা কি? না না, আমি তো বোকা নই, ফাঁদ হতে পারে। চারদিকে তাকায়, দেখে কেউ নেই। না, কেউ নেই। আহা, একটু সাবধানে নিলেই হবে। এত সুস্বাদু জিনিস আমি ছাড়বো না। সে মাংসে ঝাঁপে দেয়, মুহূর্তেই ফাঁদে পা আটকে যায়। শেয়াল চিৎকার করে, ও মা, এ কি হলো? কেউ বাঁচাও, আমি ফেঁসে গেলাম। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর ফাঁদ ছিঁড়ে পালায়, কিন্তু তার লেজ কেটে যায়। শেয়াল হাঁপাতে হাঁপাতে, উফ, বেঁচে গেছি, কিন্তু পেছনে তাকায়, আমার আমার লেজ! ও না, আমার সুন্দর লম্বা লেজটা নেই। সে নদীর ধারে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখে। শিয়াল আতঙ্কে, এ কি কুৎসিত লাগছে আমাকে! আমি তো এখন হাসির পাত্র হব। সবাই বলবে লেজহীন শেয়াল। না, আমি এভাবে থাকতে পারি না। কিছু একটা করতে হবে। সবাইকে এমন ভাবে বোঝাতে হবে যেন তারা ভাবে লেজ না থাকাই সবচেয়ে ভালো। হি হি হি, এবার দেখি কে কাকে দেখে হাসে। সবাইকে এমন ফাঁদে ফেলবো যেভাবে আমি পড়েছিলাম, তখন আর কেউ আমাকে দেখে হাসতে পারবে না। হি হি হি। সকাল সকাল পুরো জঙ্গলে লেজ কাটা শিয়ালের গলা শুনে সবাই চমকে যায়। লেজ কাটা শিয়াল দূর থেকে চিৎকার করে, ওরে ভাই সব শেয়াল, আজ বিকেলে খুব বড় এক খবর আছে। আমি এমন এক গোপন জিনিস জানি যা আমাদের জীবন পুরো বদলে দিতে পারে। সবাই বটগাছের নিচে আসো, আজকে জঙ্গলের ইতিহাস বদলাবে। এইটা আবার কি খবর? এই কদিন ধরে ওকে দেখি লেজ ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, এখন আবার সভা ডাকছে। কি জানে ভাই, হয়তো কোনো পাগলামি করছে। তবু যাই, দেখি কি বলে। ভাল্লুক দাদা গম্ভীর গলায়, এই সভাটা নাকি খুব জরুরি। দেখি ভাই, আজ আবার কেমন চালাকি শুরু করে এই লেজ কাটা শেয়ালটা। আমি তো ভেবেছিলাম ওর লেজ আবার গজিয়ে গেছে, এখন আবার সভা। কিছু না কিছু গন্ডগোল আছে। লেজ গেল, এখন মুখ চালু। দেখি কি নতুন বুদ্ধি শোনায় আজ। শেয়াল সামনে এগিয়ে আসে, গলা খাঁকারি দেয়। বন্ধুরা, আজ আমি তোমাদের চোখ খুলে দিতে এসেছি। আমরা এতদিন ভুলে ভুল পথে চলেছি, ভুল চিন্তায় বেঁচে আছি। আমাদের এই লেজ, এই লম্বা লেজটাই আমাদের সব সমস্যার মূল। বন্ধুরা, তোমরা জানো আমরা শেয়ালরা জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু একটা জিনিস যুগের পর যুগ আমাদের পিছিয়ে রেখেছে, সেটা হলো এই লেজ। হ্যাঁ, ঠিকই শুনছো, এই লেজই আমাদের সর্বনাশের মূল কারণ। তুমি চমকে ওঠে, কি বলছো ভাই? এই সুন্দর লেজটাই নাকি সমস্যা? এটা তো তোমাদের গর্বের জিনিস। না টুনি, তুমি বুঝবে না। এই লেজ টেনে টেনে হাঁটতে গিয়ে কত কাঁটায় আটকেছি, কতবার লুকাতে গিয়ে ফেঁসে গেছি। আর শিকারীরা তো আমাদের এই লেজের কারণেই চেনে। আমি অনেক ভেবেছি লেজ না থাকলেই শান্তি। কি বলছো ভাই? লেজই আবার সর্বনাশের কারণ? এটা কেমন কথা? আহা, তোমরা শুধু বাহিরটা দেখছো, ভেতরের আরামটা বুঝছো না। আমি এখন বাতাসের মতো হালকা, দৌড়ালে কাঁটা আটকায় না, নদী পার হয়ে যাই এক নিমিষে। লেজ ছাড়া জীবন মানে স্বাধীনতা, গর্ব, শক্তি। তোমরা ভাবছো আমি দুঃখ পেয়েছি? না, আমি এখন মুক্ত। তুমি বলছো লেজ না থাকলে ভালো, কিন্তু তুমি কেটেছো কিভাবে? ওহ, এটা আমার ইচ্ছা, আমি নিজে হাতে কেটেছি ভাই। ভাবলাম যখন বোঝা ফেলে দিই তখনই জীবন হালকা হয়। তোমরাও যদি আমার মতো সাহসী হও, আজই তোমাদের লেজ কেটে ফেলো।
দেখবে কাল থেকেই জীবন বদলে যাবে। তুমি বলতে চাইছো লেজ কেটে ফেললেই বুদ্ধিমান হওয়া যায়? একদম তাই দাদা, আমি নিজের হাতে কেটে ফেলেছি। এখন আমি একদম হালকা, দ্রুত আর মুক্ত। তোমরাও যদি বুদ্ধিমান হও তাহলে আজই তোমাদের লেজ কেটে ফেলো। তুমি বলছো লেজ খারাপ, কিন্তু আমার তো লেজই নেই। তাহলে আমি সবচেয়ে বুদ্ধিমান নাকি? হিহিহি। না, মানে আমি বলতে চাচ্ছি শেয়ালদের জন্য লেজ খারাপ। সব শিয়াল একে অপরের দিকে তাকায়। কেউ কেউ মাথা নাড়ে, কেউ ভাবে সত্যিই ওর কথা ঠিক কিনা। কিন্তু ভাই, আমাদের পূর্বপুরুষরা তো লেজ নিয়েই বেঁচেছে, তাহলে আমরা কেন ফেলবো? সত্যি কি এত খারাপ জিনিস এটা? তোমরা এখনো পুরনো চিন্তায় ডুবে আছো। নতুন যুগে বুদ্ধিমানরা পুরনো জিনিস ফেলে দেয়, বুঝলে? যেমন আমি ফেলেছি। আমি বলছি তোমরা যদি আমার কথা মানো তাহলে শেয়াল জাতি বদলে যাবে। সবাই চুপ। হঠাৎ এক প্রবীণ, ধূসর লোমওয়ালা বৃদ্ধ শিয়াল উঠে দাঁড়ায়। তুমি খুব ভালো কথা বলছো ভাই, কিন্তু একটা কথা বলো তো, যদি এই লেজ এত খারাপ হয় তাহলে তুমি কবে বুঝলে সেটা? ফাঁদে পড়ে লেজ হারানোর পর, নাকি তার আগেই জানলে? সবাই চুপ হয়ে যায়, তাকিয়ে থাকে লেজ কাটা শিয়ালের দিকে। না, মানে আমি ইচ্ছে করেই, মানে আমি চেয়েই। বৃদ্ধ শিয়াল কঠিন গলায়। এক পা এগিয়ে, চুপ করো। আমরা সবাই জানি তুমি শিকারীর ফাঁদে পড়ে লেজ হারিয়েছ। এখন নিজের লজ্জা ঢাকতে চাও, তাই আমাদের বোঝাচ্ছ লেজ না থাকাই ভালো? তুমি আসলে নিজের দুর্ভাগ্য অন্যের ঘাড়ে চাপাতে চাইছো, তাই না? তাই তো, এই জন্যই সবাই ডাকছিলে নিজের লজ্জা ঢাকতে। দেখো দেখো, লেজ হারিয়ে এখন আমাদেরও হারাতে চায়। মনে রেখো ভাই, সব সত্য লুকানো যায় না। নিজের ভুল ঢাকতে অন্যকে ভুল পথে টানলে শেষে হাসির পাত্র হতে হয়। সব পশু পাখি একসাথে চেঁচিয়ে বললো, আমাদের লেজ আমাদের আছে, লেজ আমরা আছে, গর্বিত। আমরা গর্বিত। হা হা হা। ওরে বাপ, তাই তো, নিজের ক্ষতি ঢাকতে এখন সবাইকে বোঝাচ্ছে ক্ষতিই লাভ। তুমি সত্যি চালাক শিয়াল, কিন্তু আজ সবাই তোর চালাকি ধরে ফেলেছে। লেজ গেছে, এখন মুখ চালু। তোর পরের বার হয়তো কান নিয়েও নতুন থিওরি বানাবি। লেজ কাটা শিয়াল মুখ থেকে লজ্জায় দৌড়ে পালায়। পেছনে সবাই তাকিয়ে থাকে। চলো ভাই সব, আজ থেকে কেউ আর লেজ কেটো না। লেজ থাকুক, কিন্তু বুদ্ধিটা ঠিক রাখো। হা হা হা। সেদিন থেকে কেউ আর লেজ কাটা শেয়ালের মুখ দেখেনি। সে হারিয়ে গিয়েছিল নিজের লজ্জার অন্ধকারে। আর জঙ্গলে প্রতিটি শেয়াল মনে রেখেছিল, সত্যি যতই কষ্টের হোক, মিথ্যা দিয়ে মুখ ঢেকে লাভ নেই। এই গল্প আমাদের শেখায়, নিজের ভুল বা দুর্ভাগ্য ঢাকতে অন্যকে ভুল পথে টেনে নেওয়া উচিত নয়, কারণ সত্য একদিন না একদিন ধরা পড়বেই।